স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেলে। আমি অনুষ্কা। আর আজকের এই ভ্লগটা হবে আমার ননদের বিয়ে উপলক্ষে। তো দেখতেই পাচ্ছেন ভোরবেলা হয়ে গেছে এবং দধিমঙ্গলের কাজ শুরু হয়ে গেছে। আগেই মামুনি এখানে ওকে শাঁখা পলাগুলো পরিয়ে নিচ্ছে। নিচেরটা ছোট মনে হচ্ছে। হ্যাঁ। তো দধিমঙ্গলের আগে কিন্তু এই শাঁখা পলাটা আমাদের পরানোর নিয়ম, এবং আজকের পুরো ব্লগটাতে থাকবে বাঙালি মতে যে বিয়েটা হয় সেটা কিভাবে হয় পুরোটা বিস্তারিতভাবে। তো এখানে দেখতেই পাচ্ছ সবার আগে মামুনি এখানে ওকে শাঁখা পলাগুলো পরিয়ে দিচ্ছে, কারণ এটাই নিয়ম যে সকালবেলা বউ ঘুম থেকে উঠেই কিন্তু সবার আগে শাঁখা পলাটা পরবে এবং তারপরে কিন্তু শুরু হবে এরপরের রিচুয়ালগুলো। তো দধিমঙ্গলের পরে তো আর কিছু খাওয়া যায় না, তাই তার আগে কিন্তু দধিমঙ্গলটা করতে হয়। আর এই যে মৌলি, ওদের কিন্তু রিলেশনশিপটা প্রায় অনেক দিনের। তাই বুঝতেই পারছো যে লং টাইম ওয়েট করার পরে যখন তোমার জীবনের সেই সম্পর্কটা একটা পূর্ণতা পায়, তার কিন্তু মানে একটা ফিলিংটাই আলাদা। দধিমঙ্গল হয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের বিধির কাজটা শুরু হয়ে গেছে, কারণ অনেকগুলো পরপর রিচুয়াল, এরপরে গায়ে হলুদের জন্য যেতে হবে। তো আমরা এখানে গায়ে হলুদ রেখে নিয়ে চলে এসেছি। আর এই বাঁধনি শাড়িটি যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজস্থান থেকে আনা। তো রিসেন্টলি মামনি বাপি গেছিল রাজস্থানে। তো এই গায়ে হলুদের মধ্যে এই সুন্দর হলুদ শাড়িটা না পরলে কি আর হয়। আর এইদিকে কিন্তু নিচে সানির কিন্তু যে গায়ে হলুদের যে রিচুয়ালগুলো আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখানে হলুদ কোটার পুরো প্রিপারেশন চলছে। আগে সানির গায়ে হলুদটা সব হয়ে যাবে এবং তারপরেই কিন্তু মৌলিকে ডাকা হবে এবং তারপর আমাদের মৌলির গায়ে হলুদ স্টার্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ওদের সাজানো হয়েছে। সো এখানে তাড়াতাড়ি করে সানির যে রিচুয়ালগুলো আছে সেগুলো কমপ্লিট করে আমরা কিন্তু মৌলিকে ডেকে নেব। সবাই আছে, সবাই এসে এখানে ওকে হলুদ মাখাচ্ছে এবং ক্যামেরাম্যানরা কিন্তু বলছিল যে, "এত কিন্তু মাখালে হবে না, ঠিক আছে? তাহলে ফটোগুলো ভালো আসবে না।" কিন্তু কে আর কার কথা শোনে, হ্যাঁ? এখানে যখন একবার চান্স হয়েছে তো সবাই মিলে খুব সুন্দর করে ওকে গায়ে হলুদ হয়েছে এবং গায়ে হলুদের রিচুয়ালটা ভীষণ সুন্দরভাবে ওরা সেটআপটা করেছিল। তো যাই হোক, কথা বলতে, বলতে এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো আমি রেডি হয়ে চলে এসেছিলাম সেই হলে এবং দেখতেই পাচ্ছ এই পার্পল কালারের শাড়িটা পরেছি। কিরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে আমি ওয়েট করছিলাম এবং চলো এবার বিয়ের যে পর্বটা আছে সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমার রেডি হয়ে আসতে কিন্তু বেশ অনেকটাই লেট হয়েছিল। তো দেখতেই পাচ্ছ এখানে বর অলরেডি উপস্থিত এবং সে এখানে অপেক্ষা করছে আমাদের সুন্দর ননদ মৌলির জন্য। তো ওদের কিন্তু দেখতে পাচ্ছ যে বিয়ের যে চারদিকের ভেন্যুটা আছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে একটা। আর এখানে সানি কিন্তু আমাকে জিজ্ঞেস করলো, "বৌদি কেমন লাগছে আমাকে?" আমি বললাম, "বেশ দারুণ, দারুণ।" বনে দিয়ে আনা একটা যে ফিলিং, সেই ফিলিংটা কিন্তু বজায় রাখা হয়েছে। তো যাই হোক, এখানে মৌলিরও এখানে ফটোশ্যুট হচ্ছে এবং লগ্নটাও পেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি করে কিন্তু আমরা এখানে ওর ফটোশ্যুটটা হওয়ার পরে ওকে নিয়ে আমরা চলে যাব মণ্ডপের ওখানে। কারণ সেখানেই কিন্তু পরপর যে রিচুয়ালগুলো সেগুলো হবে। তো এখানে দেখতেই পাচ্ছ মামুনি কিন্তু ফুল ছিটাচ্ছে। তো মামুনি এখানে পিঙ্ক কালারের শাড়িতে। তো দেখতেই পাচ্ছ মামুনিকেও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে দেখতে। এইখানেই আমাদের একটা রিচুয়াল আছে, সেখানে হচ্ছে বরের চারদিকে ঘুরতে হয় এবং বরের পায়ে একটা করে ফুল দিতে হয়। এটা একটা নিয়ম রয়েছে। তো এখানে সেই রিচুয়ালটাই এখানে পালন করা হচ্ছে। আর এখানে মামুনি কিন্তু ওকে ফুলগুলো দিচ্ছে। মামুনি হচ্ছে আমার শাশুড়ি মা কিন্তু। সো ফাইনালি সেই দিনটা চলে এসছে, যেই দিন অপেক্ষাটা, যেই দিনের অপেক্ষাটা ওরা এত দিন ধরে করছিল। তো এখানে মৌলিকে ভীষণ সুন্দর লাগছে এবং এখানে আমিও আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে একের পর এক রিচুয়াল গুলো হয়ে যাচ্ছে। এবার আমি আর বেশি কিছু বলবো না। তোমরা জাস্ট রিচুয়াল গুলোকে
এনজয় করো এবং আশা করি তোমাদের এই ব্লগগুলো ভালো লাগছে ছোট ছোট। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।